বীরভূমের নানুর ব্লকের খালা গ্রামে কোপাই দক্ষিণ সেচ খালের উপর দীর্ঘদিন ধরে তৈরি করে রাখা অবৈধ বাঁধ ভেঙে দিল প্রশাসন। সেচ দপ্তরের নির্দেশে জেসিবি মেশিনের সাহায্যে এই অভিযান চালানো হয়। বহু বছর ধরে সেচের জল না পেয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকার কৃষকদের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় কৃষকদের দাবি, প্রায় 10 থেকে 15 বছর ধরে সেচ ক্যানেলের জল বেআইনিভাবে আটকে মাছ চাষ করা হচ্ছিল। তাদের অভিযোগ, এই কাজে মূল অভিযুক্ত হাসানের বিধায়ক কাজল শেখ ও তার অনুগামীরা। কৃষকদের আরও অভিযোগ, সরকারি সেচের জল আটকে রেখে পরে সেই জল মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চাষিদের কাছে বিক্রি করা হতো। কেউ এর প্রতিবাদ করলে হুমকি ও মারধরের ভয় দেখানো হতো বলেও অভিযোগ উঠেছে। এর ফলে বিস্তীর্ণ এলাকার কৃষি জমি দীর্ঘদিন ধরে সেচের অভাবে অনাবাদি অবস্থায় পড়েছিল। বারবার সমস্যার সম্মুখীন হয়ে সম্প্রতি স্থানীয় কৃষকরা সেচ দপ্তর এবং নানুর ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ খতিয়ে দেখে সেচ দপ্তর অবৈধ বাঁধ অপসারণের নির্দেশ দেয়। এরপর প্রশাসনের উপস্থিতিতে জেসিবি দিয়ে একের পর এক বাঁধ ভেঙে ফেলা হয়। বাঁধ অপসারণের পর খালের জল দ্রুত কৃষি জমিতে পৌঁছতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন এলাকার কৃষকরা। বহু বছর পর চাষাবাদের সুযোগ ফিরে পাওয়ায় গ্রাম জুড়ে খুশির পরিবেশ তৈরি হয়েছে। অন্যদিকে এই অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে হাসানপুরের বিধায়ক কাজল শেখ টেলিফোনে জানান, এই বিষয়ে আমার কিছুই জানা নেই। আমাদের অভিযোগ, এখানে দীর্ঘদিন ধরে, আজ প্রায় 10 বছর ধরে কাজল ভাই ওর নেতৃত্বে ওর বাহিনী দিয়ে ক্যানেলটাকে বন্ধ করে রেখে দিয়েছিল। বাঁধ করে মাছের চাষ করতো সাবমার্সেল বসিয়ে ক্যানেলের মধ্যে, এবং সেই জল চাষিরা এই এলাকায় কম করে আমরা পুঞ্জ পর্যন্ত জল দিত, সেই সব জল সব বন্ধ। হ্যাঁ, যে বলতে দিত তাকে তো একদম সব অংশে নিবংশ করে দেবার হুমকি। সেই গ্রামের লুটপাট থেকে আরম্ভ করে মার্ডার করা থেকে আরম্ভ করে সবই করবে বলেছিল। সেই জন্য ভয়ে কেউ যেত না। সরকার পরিবর্তন হয়েছে আজকে, সেই জন্য আমাদের সুব্যবস্থা হচ্ছে। এইটার জন্য আমরা চাষিরা খুবই গর্বিত এবং খুবই আনন্দিত যে চাষিরা চাষ করতে পারবে। হ্যাঁ, সেইটাই আমাদের বড় উপকার। এই যে জলের সমস্যা আপনাদের, আপনারা কি সেচ দপ্তরে কোনো অভিযোগ দায়ের করেছিলেন? না, সেচ দপ্তরে কোনো অভিযোগ করেছিলেন, করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই এই অভিযান সব জানানো হয়েছে। কি বলবেন, এখন উপকৃত হবেন তো? হ্যাঁ, এখন অবশ্যই উপকৃত হবো। এই জন্য ধন্যবাদটা কাকে দেবেন? ধন্যবাদকে বর্তমান সরকারকে দেবো আমরা, প্রশাসন। আমার নাম দেবপ্রিয় চ্যাটার্জি, গ্রাম আঙ্গরা। প্রশাসনকে জানিয়েছিলাম, তার জন্য প্রশাসনের উদ্যোগে চাষিদের স্বার্থে এই আজকে উদ্যোগে কাজটা শুরু হয়েছে। আমাদের চাষিদের মঙ্গলের জন্য এটা হচ্ছে, খুবই ভালো জিনিস। আমরা চাই যে সরকার যে উদ্যোগটা নিয়েছে, সাধুবাদ জানাই সরকারকে। কি অভিযোগ ছিল? দীর্ঘদিন ধরে আমরা জল পাচ্ছিলাম না। জল না পাওয়ার জন্য আমাদের মাঠের জমি অনেক পড়ে থাকছিল, চাষটা ঠিকমতো হচ্ছিল না, এই জন্য চাষি মার খাচ্ছিল। মানে জল কি একবারে পাচ্ছেন না? না, ক্যানেলের জল আমরা প্রায় 7-8-10 বছর ধরে পাইনি। এই সাবমার্সেলের জল নিয়ে কোনো রকম হয়তো করতে হয়েছিল, আকাশে বৃষ্টির জন্য থাকতে হচ্ছিল। আজকের পর থেকে কি মনে হচ্ছে যে সবকিছু ঠিক? আজকের পর থেকে মনে হচ্ছে যে আমাদের নতুন সরকার এসে যাক, মোটামুটি চাষিদের একটু মঙ্গল হবে। কতটা খুশি আপনারা? আমরা যথেষ্ট পরিমাণে খুশি। এই যে বন্ধ ছিল, এখানে কি কোনো কাজ করা হতো ক্যানেলের জল দিয়ে? ক্যানেলের জল দিয়ে আমাদের চাকুরগ্রাম বাড়ি তো শুনেছি যে নাকি মাছ চাষ হতো এখানে। সেটা কারা করতো? সেটা এখানে পাপুরি কাজল ভাইয়ের নেতৃত্ব হতো। আপনার নাম? আমার নাম রায়চৌধুরী। কি অভিযোগ? অভিযোগ আমাদের এখানে মাঠে জলের অভিযোগ। জল বলতে কি, ক্যানেল এমন অবস্থা করেছিল, আজকে 10 বছর হচ্ছে যে ক্যানেল কেটে মাছ চাষ। হ্যাঁ, তার জন্যে চাষিরা জল পাচ্ছিল না, ক্যানেলের জল সাবমার্সেল বসিয়ে ব্যবসা করছিল। সেই ব্যবসা আজকে বন্ধ করে দিয়েছে, তার জন্য চাষিরা আজকে মাঠে চাষ করতে পারছে না। কারা বন্ধ করেছিল? কাজল শেখের লোক বা কাজল শেখই বন্ধ করেছিল। মানে তারা কি করতে বন্ধ করেছে?
সেই জলটা ওরা ব্যবসা করার জন্য ইয়ে করেছিল, সেভেন মাছ চাষ এটা কোথায় করতে এই ক্যানেলে। কতটা অংশ জুড়ে করতো মাছ চাষ? মোটামুটি প্রায় 1 কিলোমিটার দূরে। আজকে কার উদ্যোগে এই কাজটা করছে? আজকে বিজেপির কার্যকর্তাদের উদ্যোগে আজকে এই প্রসেসটা নেওয়া হয়েছে। এবং প্রশাসনের আধিকারিকদেরকেও এখানে উপস্থিত থাকতে দেখা যায়। অবশ্যই আমাদের সবাইকে জানানো হয়েছে, বিডিওকেও জানানো হয়েছে, প্রশাসনেও জানানো হয়েছে। এটা কতদিন ধরে চলছিল? প্রায় 10 বছর। 10 বছর আপনারা কেন মুখ খুলেননি আগে? মুখ খোলার উপায় ছিল না, তাকে তো মার্ডার করে দেবে। আপনার এবারে মুখ খুললে তাকে মার্ডার করে দেবে। আমি একবার মুখ খুলেছিলাম গ্রামে, তার জন্যে আমার একটা 4 চাকা অ্যাম্বাসেডার ছিল, সেই গাড়িটাকে ভেঙে দুমড়ে মুচড়ে ওটা গ্রাম টেনে ছেঁচুড়ে লোককে দেখিয়েছিল, নন্দ ঠাকুরের গাড়ি দেখ যেমন অবস্থা করেছি, তোরা যদি মুখ খুলিস তোদের অবস্থা এই করবো। কে বলেছিল? কাজল শেখ বলছিল। আপনার নামটা? আমার নাম হচ্ছে নির্মলেন্দ্র বটব্যাল। প্রশাসনের কাজ করছে এই খামখেয়ালি মানে অরাজক অবস্থা 15 বছর ধরে চলে আসছে, যেদিন থেকে তৃণমূল ক্ষমতায় এসছে। এখানে সেচ দপ্তরের ক্যানেলে, এটা হচ্ছে কোপাই সাউথ মেন ক্যানেলের একটা শাখা, মূল শাখাটি কিনারের পাশ দিয়ে চলে গেছে শ্যামবাটি থেকে। তো এই জলে লোকের চাষের জল আটকায়, জায়গায় জায়গায় বাঁধ দিয়ে স্থানীয় বাসিন্দা বা বিখ্যাত ব্যক্তি হবেন বলবো, কাজল শেখ যিনি বর্তমানে হাসানের বিধায়ক, উনি এখানে জায়গায় জায়গায় বাঁধ দিয়ে মাছ চাষ করতেন, চাষের জল আটকে। চাষিরা জল পেতেন না। মাছ চাষের জন্য যতটুকু জল দরকার সেটা পুরো মানে অ্যারেঞ্জমেন্ট করার পর উদ্বৃত্ত জলটা দুপাশের চাষিদেরকে দয়া করে দিতেন, পাম্পে করে তুলে তারা তুলে দিতেন সেই জলটার দাম নিতেন। গভর্নমেন্টের জল ইরিগেশন সিস্টেমে যে জলটা চাষিরা বিনা পয়সায় পায়, উনি সেই জলটাও এখানে বিক্রি করতেন। মানে এখানে মানে দেশের ভিতরে একটা ছোট দেশ, এখানে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চলতো, মানে যা খুশি তাই করতেন। তো অরাজক অবস্থা পেরিয়ে গেছে, এখন বিজেপি ক্ষমতা এসছে, তো একটার পর একটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে এরকম ফাজলামি হয়েছে সবই ব্যবস্থা করা হবে। এরপর থেকে বাঁধ কেটে দেওয়ার পর চাষিরা নিয়মিত জল পাবেন। লাস্ট যে বাঁধটা কাটা আছে ওটা কাটলে তখন জল চলে আসতো, যেহেতু জলটা পেছনে লেগে আছে লাস্ট বাঁধটা শেষকালে কাটা হবে, জল পৌঁছে গেছে অলরেডি। 4 দিনের আগের দিন সকালবেলায় ড্যাম থেকে জল ছেড়েছে হিমে থেকে। আর কিছু চাষিরা যেটা অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরে এখানে কাজল শেখ এবং তাদের অনুগামীরা মাছ চাষ করতে, এবং এই ব্যাপারে কিছু নোট তুলতে গেলে তাদেরকে হুমকি দেওয়া হতো এবং মাছ তুলতে, এমনই অভিযোগ চাষি। হ্যাঁ ঠিকই তো, নাহলে 15 বছর ধরে এই জিনিসটা হয়ে আসছে কি করে? হুমকি দিলে একটা বিজেপি ফ্ল্যাগ তুলেছিল একজন, সেটা সে ভয়ে এখন তার স্ত্রী বলবে না যে আমার স্বামীর হাত পা ভেঙে দিয়েছে। নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, খালা গ্রামের পাপুরি খালা গ্রামের সেই প্রসঙ্গ কোনো বলছি, তিনি একজন মুসলিম, সেই অপরাধে ফ্ল্যাগ তোলা অপরাধে তার 2 পা ভেঙে দিয়েছে। সে চিকিৎসা করতে যেতে পারে না সরকারি জায়গায়, কোয়াক ডাক্তারকে দিয়ে যেটুকু চিকিৎসা হয়। তো সেরকম লোকের বিরুদ্ধে মুখ খোলার সাহস ছিল না। 15 বছর ধরে এই মানে কি বান্দরামি ফাজলামি যা বলবেন এটাই হয়েছে। এখন কি চাষিদের সমস্যা দূর হবে? নিশ্চয়ই দূর হবে। এই তো ওই 3টে বাঁধ আজকেই কাটা হয়ে যাবে, কাটার সঙ্গে সঙ্গে এদিকে জল বইতে শুরু করবে। এবার আপনারা পেছনে ক্যামেরা ঘুরিয়ে দেখে নিতে পারেন, বিস্তৃত এলাকা জুড়ে ব্যারেন ল্যান্ড পড়ে, যেখানে চাষ করা মানে এই অত্যাচারের জন্য চাষিরা চাষ করতে পারতেন না। এত 15 বছর ধরে এই জিনিস চলে আসছে।